আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে পর্বে তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা ও একটি মাত্র ডিম দিয়ে নরম তুলতুলে সকাল বিকালের নাস্তার রেসিপি, যেটা ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তৈরি করা খুবই সহজ, খুবই কম সময়ে ঝটপটে কিন্তু তৈরি করে নেওয়া যায় মজাদার এই সকাল বিকেলের নাস্তার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করি। প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে নিব, সেজন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে এই নাস্তাটায় কিন্তু দুটো ডিমও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। রান্নার তেল নিয়ে নিচ্ছি আমি এখানে 1/3 কাপ। তরল দুধ নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। চিনি নিয়ে নিচ্ছি 1/2 কাপ। আমি ভরে ভরে 1/2 কাপ নিয়েছি, তবে মিষ্টিটা আপনারা একটু বেশি খেতে চাইলে সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এতে করে নাস্তাটা খেতে ভীষণ মজার হবে। এবার সব কিছু দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে যদি হ্যান্ড হুইস্ক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চামচের দ্বারাও খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে পারেন। আমি ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ চিনির দানাগুলো খুব ভালোভাবে গলে যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ এটাকে বিট করে নিয়েছি, আর এখন কিন্তু চিনির দানাগুলো একদম গলে গেছে। আর ভিউয়ার্স, অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমটাই কিন্তু ইউজ করতে হবে। ডিমটা যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে সেটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আর যেই তরল দুধটা আমি ইউজ করেছি সেটা কিন্তু গরম ছিল না, আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। তবে আপনারা গরুর দুধের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধটাও গুলিয়ে ইউজ করতে পারবেন। এবার এই মিশ্রণে আমি দিয়ে দিব ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। আমি একবারে কিন্তু পুরো ময়দাটা দিব না, জাস্ট অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করছি আর মিক্স করে নিচ্ছি। তো আমি মিক্স করে নিয়েছি, আর মিক্স করে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। তো সেই পর্যায়ে আমি আরও কিছুটা তরল দুধ ইউজ করেছি। তো আজকে আমার প্রায় 1.25 কাপের মতো তরল দুধ লেগেছে। আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে। আমি আপনাদের সুবিধার জন্য একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা এলাচ গুঁড়োটা ইউজ করতে পারেন। তো অনেকের কাছে আছে যে ডিমের গন্ধটা ভালো লাগে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে নিচ্ছি। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। অবশ্যই ভরে ভরে নিতে হবে, আর চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের বেকিং পাউডারটা নিতে। এবার বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি নাস্তাটা তৈরি করে নিব। প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আমি প্রথমে খুব সামান্য দিয়ে দিয়েছি, আর একটা টিস্যুর সাহায্যে একটু মুছে নিচ্ছি। একটা তৈরি করার পর পরবর্তীটা তৈরিতে কিন্তু আর তেল দিতে হবে না। তো প্রথমবার জাস্ট আমি একটু তেল দিয়ে এটাকে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা একটি গোল চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটুকু বড় তৈরি করতে চান সে অনুযায়ী বুঝে দিলেই হবে। তো আমি রাউন্ড শেপের চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু চামচের সাহায্যে ছড়িয়ে দেওয়ার দরকার নেই, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। এভাবে আমি এটাকে বেক করব 40 থেকে 45 সেকেন্ডের জন্য। তো যখনই দেখবেন ওপরটা এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে তখন এটা সাবধানে উল্টে দিতে হবে। তা আমি উল্টে দিচ্ছি। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এই পাঁচটা আমি জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের জন্য ভেজে নিব। আর এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, টোটাল 1 মিনিটের মধ্যেই কিন্তু এক একটা তৈরি হয়ে যায়। তো এভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিব। আমি সবগুলো নাস্তা কিন্তু ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা নরম ও তুলতুলে হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে 1 থেকে 2 দিনের মতো রেখে কিন্তু নাস্তাটি খেতে পারবেন।
আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।